আপনার বউ ভালো নাকি খারাপ পরীক্ষা করবেন কিভাবে? প্রথম নাম্বার পদ্ধতি হচ্ছে, অনেকগুলি আর্টিকেল পরে আমি এটা বের করেছি যে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলছে বউয়ের সামনে আপনার বাবা মাকে নতুন নোটের টাকা দিয়ে দিবেন, 5,000 10,000 টাকা হারিয়ে দিয়ে দিবেন, এদেরকে অনেক কিছু কিনে দিবেন। এরপরে স্ত্রীর চেহারার দিকে তাকাবেন, দেখবেন স্ত্রীর চেহারা মলিন নাকি স্ত্রীর চেহারাটা হাসি মুখে আছে। যদি দেখতে পান যে আপনার বাবা মাকে আপনি 5,000 10,000 টাকা একবার এনে 20,000 টাকা বেতনের পুরোটাই একবার যে এই মাসে পুরো বেতনের টাকা তোমাদেরকে দিয়ে দিলাম, স্ত্রীর সামনে এই কথা বলবেন। আর যদি দেখেন যে স্ত্রী হাসি মুখে মেনে নিয়েছে, তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রীর চেয়ে ভালো স্ত্রী, আপনার বউয়ের চেয়ে ভালো বউ পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। প্রিয় ভাইরা আমার, এমন বউ যদি পেয়ে যান তাহলে আপনার জীবন হয়ে যাবে সুন্দর। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি দেখবেন যে আপনার স্ত্রী সব সময় আপনার সাধ্যের বাহিরে কিছু চায় কিনা। আপনার সাধ্য আছে 5 আনা দেওয়ার মতো, সে আপনার কাছে যদি 10 আনা চায় এবং সে বুঝে অবজারভেশন করতে পারে যে আমার স্বামীর ধন সম্পদ নাই, তার ইনকাম নাই, তার চাকরি নাই, ওরকম ভালো তার আর্ন নাই, কিন্তু আমি তার কাছে সব সময় বেশি চাইতেছি, যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে স্ত্রী ভালো না। আর যদি আপনার ইনকাম অনুযায়ী আপনার স্ত্রী আপনার কাছ থেকে জিনিসপত্র চায় এবং আপনাকে সাপোর্ট করে, বুঝতে হবে আপনার স্ত্রী অবশ্যই ভালো। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনার খারাপ সময় সে আপনার পাশে থাকে কিনা। মাঝে মধ্যে চাকরি থাকলেও বলবেন স্ত্রীকে পরীক্ষা করার জন্য যে আমার চাকরিটা মনে হয় চলে গেছে। টাকা পকেটে থাকলেও পরীক্ষা করার জন্য বলবেন যে আমার পকেটে টাকা নাই, খুব দুর্বিষহ অবস্থায় আছি, পরীক্ষা করার জন্য বলবেন। এরপরে দেখবেন যে সে আপনাকে কতটুকু ভালোবাসে। প্রিয় ভাইরা আমার, স্ত্রীর জন্য খরচ করেন, খরচ করলে সওয়াব বেহিসাব স্ত্রীর জন্য খরচ করবেন, যত খরচ করবেন সওয়াব, কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা করে নিয়েন। পরীক্ষাটা করবেন, আপনার ভালো সময় থাকলেও মাঝে মধ্যে একটু পরীক্ষা করে নেওয়া উচিত। তার কারণ হলো, আপনি কার সাথে সংসার করছেন সেটা বুঝে শুনে সংসার করেন, তাহলে আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক তিনি দান করুক। আমিন।